গুড মর্নিং কলকাতা। যাত্রা কাহিনী করতে করতে বেশ কিছুদিন চলে গেছে, নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। অগত্যা আজকের এই ভিডিও, এটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যেতে পারে। এটা গতকালের ভিডিও। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে অবশেষে যখন মেট্রোর একটা ঝলক দেখতে পাওয়া যায়, তখন মুখের হাসিটা মনে হয় প্রত্যেকের এইরকমই থাকে, যেরকম আমার এখন আসলো। তারপরে খুব একটা চা প্রেমী না হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রয়োজনের তাগিদে এবং জেগে থাকার জন্য যখন চা বা কফির শরণাপন্ন হই, তখন স্বভাবগতভাবে মন ভাবতে থাকে এর মধ্যে থেকেও যদি রিলসের একটা বিষয়বস্তু পাওয়া যায় তাহলে মন্দ কি। হ্যাঁ, বরাবরই আমি শীতকাতুরে। কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে না পড়তেই তার আগে থেকে শুরু হয়ে যায় আমার সোয়েটারের সাথে একটা মধুর ভালোবাসার সম্পর্ক। তাই আমার ব্যাগে শীতের সময় কিছু থাকুক না থাকুক, একটা সোয়েটার এক্সট্রা তো থাকবে। এটা আসলে করুণাময়ী বাস স্ট্যান্ডের চিত্র, যেখানে স্বভাবগতভাবেই আমি বাস ধরতে আসি এবং একটা বাসেরও দেখা পেলাম না। তখন যে খুব একটা রাত সেটা নয়, কিন্তু চিত্রটা এরকমই ছিল। জানি না কেন কলকাতা শহরে মাঝে মধ্যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেই থাকে। আমার ভয়েস ওভারটা এখানে এই জন্য করা, কারণ অরিজিনাল ভয়েসে এত নয়েজ এসছিল, বাধ্য হয়ে এইভাবেই ভয়েস ওভার করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। প্রায় 7 সমুদ্র 13 নদীর মতো একটা সুদীর্ঘ সময় অপেক্ষা করবার পর আমি কলকাতার সেই চিরাচরিত পুরনো ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির শরণাপন্ন হলাম। এখানে একটা বিশেষ নির্দেশ দেওয়া, আমরা যারা মোটামুটি আধুনিক জীবনযাত্রা কাটাই তারা ওই অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে থাকি, কিন্তু যখন খুব প্রয়োজন হয় তখন এই হলুদ ট্যাক্সিগুলোকেই বড্ড আপন মনে হয়। এই প্রসঙ্গে বলি, আধুনিকতার তো প্রয়োজন আছে, তবে ঐতিহ্যকে বাদ দিয়ে নয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, চাইলে আপনারা ডিফারও করতে পারেন। আজকের যাত্রা কাহিনী এই পর্যন্তই। অনেক দিন হয়ে গেছিল একটাও ভিডিও পোস্ট করিনি। আপনারা দেখতে থাকুন এই স্যান্ড আর্ট। ভালো থাকবেন, ভালো রাখবেন।